রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আমি আমার গোপাল সোনাদের কীভাবে সেবা করেছি সেটাই শেয়ার করতে চলেছি। তবে এবারের যে স্নানযাত্রাটা একটু মুশকিল হয়ে গেছিলো, যে একই সময় থেকে শুরু হয়েছিল আবার অম্বুবাচী। তো এর জন্য অনেক ভক্তদের মধ্যে একটা দ্বিধার সৃষ্টি হয়েছিল যে এই সময়ে মন্দিরে যাওয়া যাবে না, আর রাধাকৃষ্ণের কোনোভাবে তাকে দর্শন করা যাবে না, তাকে ভোগ দেওয়া যাবে না। টোটালি তারা গোপাল সোনাদের সেবাটাও বন্ধ করে রাখে। তো এরকম অনেক রকম দ্বিধার তৈরি হয়। তো দেখো, অম্বুবাচী ছিল ঠিকই কথা, যেটা ধরিত্রী মায়ের জন্য এই সময়টা বিশেষভাবে বেশ কিছু নিয়ম পালন করা হয়ে থাকে। তো সেটা মানা খুব ভালো কথা, কিন্তু এর জন্য আমাদের গোপাল সোনা বা রাধা মাধব এবং গণেশ ঠাকুরের সেবা কিন্তু কোনোভাবে বন্ধ করা হয় না। বৃন্দাবনের বাঙ্কি বিহারী মন্দির, এছাড়া যেখানে যেখানে বাকি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, মায়াপুর নবদ্বীপের যেখানে রাধা মাধবের মন্দির রয়েছে, সেখানে কিন্তু কোনোভাবে রাধা মাধবের সেবা থেকে বঞ্চিত করা হয়নি। তাদের বাকি অনেক দেবীর মন্দির রয়েছে যেগুলো কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে এটার জন্য কোনোভাবে রাধাকৃষ্ণ এবং গোপালের আর গণেশ পুজো এটা কোনোভাবে বন্ধ হয় না। তাদের স্বাভাবিক দিনের মতন তাদের কিন্তু সেবা করা হয়ে থাকে। আর আমিও কিন্তু আমার গোপাল সোনাদের স্বাভাবিকভাবে, যেমন প্রতি বছরে যেমন তাদেরকে স্নান করানো হয়, কারণ আমার কাছে তো জগন্নাথ দেবের বিগ্রহ নেই, তাই আমি প্রতি বছরের ন্যায় এবছরও আমি গোপালকেই স্নান করাই, তাকে নতুন বস্ত্র পরাই, আর এইভাবেই পালন করেছিলাম। তো দেখো, আমি কিন্তু পুজোর জন্য বেশ কিছু ফুল তুলতে এসেছি বাগানের মধ্যে। আর এবছরের ফুলটা কিন্তু অনেকটাই কম হয়েছে। অনেক ভিডিওতে দেখিয়েছি যে বাগানের মধ্যে অনেক ফুল থাকলেও, ফুলের গাছ থাকলেও এবছর কিন্তু ফুলটা অনেকটাই কম, কারণ এক বছর আগে বাগানের মধ্যে এরকম বর্ষার সময় প্রচুর বিষাক্ত সাপের উপদ্রব হয়েছিল। এমন বিষাক্ত সাপের প্রবেশে মানে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছিল, যে কোনো সময় কারো মানে জান টোকাও চলে যেতে পারতো, এমন বিপজ্জনক অবস্থা হয়েছিল। তাই মা ঠিক করে যে এবছর এতটা গাছপালাও হতে দেওয়া যাবে না, তাই গাছগুলো কমিয়ে দেওয়া হয়। তো আমি কিছু ফুল তুলি। আর অম্বুবাচীতে কিন্তু অনেকে তুলসী পাতাও তোলে না, বাট তুলসী পাতা তোলার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। শ্রীকৃষ্ণের পুজোর জন্য কিন্তু এই সময় তুলসী পাতা তোলা যাবে। তবে বেশ কিছু নিয়ম থাকে, যেমন ধরো গাছ কাটা যাবে না, মাটিতে আঘাত করা যাবে না। তো এই নিয়মগুলো কিন্তু আমরা সেগুলো মেনে চলি। এমনকি আমাদের গ্রামেও কিন্তু গোপাল বা রাধাকৃষ্ণ যাদের রয়েছে, তারা কিন্তু নিত্য যে সেবা হয়ে থাকে সেটা কিন্তু দিয়ে আসছে। আর যাদের যাদের দেবীর মূর্তি রয়েছে, তারা কিন্তু তাদের দেবীদের মুখ কিন্তু ঢেকে রেখেছে। তো একইভাবে আমরাও ঠিক সেইভাবেই সেবা করেছি। আর এখানে দেখো, আমি কিন্তু এদিনে চেষ্টা করি গোপাল সোনাদের একটু পঞ্চামৃতের স্নান করানোর। তো এর জন্য আমার যা যা দরকার পড়ে সেগুলো সবটাই নিয়ে রেখেছি। আর আজকের ভেবেছি যে একটু যে ঘষা চন্দন সেটাই ব্যবহার করব। তো তার জন্য আমি একটু ঘষা চন্দন রেডি করছি, আর এর সঙ্গে মিশিয়ে দেব একটু যে হলুদ চন্দন আসে, কেশর চন্দনের যে পাউডার, তো সেটাই কেশর চন্দনটা দিয়ে দিয়েছি, পাউডারটা দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব জিনিসগুলো একত্র করে নেওয়ার কারণ হচ্ছে, দেখো আমরা কাজ করি, তখন কাজ করতে করতে বারবার আমাদের উঠতে হয়, কারণ আমাদের গোপাল কিন্তু ভীষণ দুষ্টু। কারণ গোপাল চায় যে তার ভক্তকে বারবার সে বিরক্ত করতে পারে, কারণ গোপাল আমাদের কখনো কিন্তু শান্ত ছেলে ছিল না। গোপাল যশোদা মাকে রীতিমতন ভীষণই বিরক্ত করত, আর যশোদা মা কিন্তু অনেকটাই বিরক্ত হয়ে যেত, আর গোপাল সেটাই পছন্দ করত। তো গোপাল কিন্তু আমাদেরকেও ঠিক সেইভাবে দৌড়াতে ভীষণ পছন্দ করায়। যেমন ধরো, সব কিছুই সাজ নিয়ে যা যা লাগবে সব কিছু নিয়ে বসার পরেও দেখবে কাজ করতে করতে কিছু না কিছু খুঁজে পাবে না বা পাওয়া যাবে না, বা সেটা ঠিকঠাকভাবে রাখার পরেও সেটা পাওয়া যায় না। তবে গোপালের এক্ষেত্রে কিন্তু গোপাল সেগুলো করে থাকে। আর আমি
এদিন যে গোপালের স্নানটা করাবো এর জন্য কিন্তু আমি যে পঞ্চামৃতটা একসঙ্গেই বানিয়ে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, অগরু আর চন্দন এর সব কিছু দিয়ে একসঙ্গেই একটা পাত্রের মধ্যে বানিয়ে নিই। এটা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে দেয়া যেতে পারে, বাট আমি একত্রে করে নিয়েছি কারণ আমার মনে হয় এটা বেশ সুবিধাজনক। তো আমি এইভাবে একসঙ্গে করে নিয়েছি। আর আমার তো যেহেতু দুটো গোপাল, তো দুটোর জন্য সমান আদর দেওয়া হয়ে থাকে, যে দুজনকেই সমানভাবে সেবা করা হয়ে থাকে। এমন নয় যে একজনকে সেবা করা হচ্ছে আর একজনকে করা হচ্ছে না, তাহলে আর একজন মনে কষ্ট পাবে। তো এর জন্যই আমাদের দুটো গোপালকে কিন্তু একইভাবেই সেবা করা হচ্ছে। একটা পাত্রের মধ্যে গোপালকে, যেহেতু গোপাল খালি পাত্রের ওপর বসাতে নেই, তাই গোপালের পাত্র যেটা বসানো হয় সেটাকে সবসময় চেষ্টা করো স্বস্তিক চিহ্ন দিয়ে তার ওপর তুলসী পাতা দিয়ে তবেই যেন গোপালকে সেখানে বসানো হয়। তো সেইভাবে আমিও বসিয়েছি। ডেলি যে স্নান হয়ে থাকে সেই স্নানগুলোর ক্ষেত্রে কখনো প্লেন জল, কখনো গোলাপ জল, কখনো অগরু এগুলো মিশিয়ে নেওয়া হয়ে থাকে। বাট যখন কোনো বিশেষ দিন আসে সেক্ষেত্রে চেষ্টা করা হয়ে থাকে যেন পঞ্চামৃতের স্নানটা দেওয়া যায়, করার চেষ্টা করা হয় বিশেষ বিশেষ দিনগুলোতে। আর দেখো, যে পাত্রে আমি পঞ্চামৃত স্নান করিয়েছি সেই পাত্রটা কিন্তু আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে একটা আলাদা পাত্রে আমি গোপালকে স্নান করিয়ে নিয়েছি। এক্ষেত্রে কি হয়, যে গোপাল যখন স্নান করে গোপালকে তোলা হয়, গোপাল কিন্তু খুব ভালোভাবে এখানে ক্লিন হয়ে যায়, কারণ এগুলো গার মধ্যে তো জমে থাকে, দুধ, দই এগুলো তো জমে থাকে। তো আলাদা পাত্রে ভালো করে স্নান করিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় গোপাল। আমি আগে থেকে দুই গোপালের জন্যই পোশাক বানিয়েছিলাম, রায়ের জন্য বানিয়েছি। মানে যখন মন্দিরের মধ্যে বাকি যত ভগবান থাকে, আসলে আমাদের বাড়িতে তো রাধাকৃষ্ণই হচ্ছে, সকলেই রাধাকৃষ্ণকেই পুজো করে, আলাদা দেবদেবী রাখা হয়নি। যখন মন্দিরের যে বাকি ভগবানগুলো থাকে সবাইকে যখন একই কালারের বস্ত্র দিয়ে, এক রকমের বস্ত্র দিয়ে শৃঙ্গার করা হয়, পরানো হয়, তখন কিন্তু ভীষণ মিষ্টি লাগে। আর সবাইকে যখন এক পোশাকে পরে থাকে খুব ভালো লাগে দেখতে। তো আমি তো এই পোশাক বানানোর একটা ভিডিও দিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও, যেখানে সমস্ত পোশাকগুলো রেডি করার পরে আর রাধারানীর পোশাকটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, শেয়ার করেছি। অম্বুবাজিতে কিন্তু সেলাই করা চলে না, তো সেভাবে আমরাও কিন্তু সেলাই করিনি, পোশাকটা তো আগে বানিয়ে রেখেছিলাম, তাই আমার কোনো অসুবিধা হয়নি। অতিরিক্ত গরম পড়েছিল বলে পোশাকটা একটু সুতির পোশাকই রেখেছি, একদম পিওর কটনের এই পোশাকটা রেখেছি। মানে যখন প্রচণ্ড গরম পড়ে একটু চেষ্টা করা হয় যদি এটা পোশাকটা পিওর কটনের থাকে তাহলে গোপালের কষ্টটা কম হবে। আর সিঙ্গাটা খুব বেশি ভারী বা জমকালো করা হয়নি, কারণ যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন কিন্তু বেশ গরম লাগছে, আবার যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আবার ওয়েদারটা নর্মালি লাগছে। তো স্বাভাবিক হালকাভাবেই সিঙ্গাটা করা হয়েছিল। আর দেখছো যে গলার যে হারগুলো রয়েছে এগুলো বানিয়ে দিয়েছিলাম, যদি সম্ভব হয় চেষ্টা করব যে এই হারগুলো ইজিলি বাড়িতে কিভাবে বানানো যায় সেটা একটু দেখালে, তাহলে হয়তো অনেকে বানিয়ে তাদের রাধা কৃষ্ণ গোপালদের কিন্তু সাজাতে পারবে। আর দেখো, রাধারানীর জন্য, ছোট্ট রায়ের জন্য আমি কানে থেকে মার্কেট থেকে যে ছোট্ট কানের যে বসাগুলো এনেছিলাম সেটা কিন্তু রায়ের কানের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। রাধাকৃষ্ণকে একদিন আগেই শৃঙ্গার করে রাখি, কারণ একদিনে যখন শৃঙ্গার করতে হয় ভীষণ ডিফিকাল্ট হয়ে থাকে, তাই আমি কিন্তু শৃঙ্গারটা একদিন আগেই করিয়ে নিই রাধাকৃষ্ণের। আর গোপালের শৃঙ্গারটা কিন্তু আমি দিনের দিনেই শৃঙ্গারটা করি। চন্দনটা রেখেছিলাম, চন্দনের একটা টিকা, আর অবশ্যই একটা সুগন্ধি। তো যখন আমি জায়গাটা রেডি করছিলাম তখন আমি একটু সুগন্ধি দিয়েছি, গোলাপের একটু সুগন্ধি দিয়েছিলাম, কারণ গোপাল ভীষণ পছন্দ করে, সুবাস পছন্দ করে। গাছের বেশ কিছু ফুল, তবে একটু সাদা ফুলগুলোই
বেশি ব্যবহার করি, কারণ সাদাটাই গোপালকে খুব বেশি রঙিন ফুল দেওয়া হয় না, সাদা ফুলটা বেশি দেওয়া হয়। আর বন্ধুরা, তুলসী পাতাটা যেহেতু গোপাল এখন জামা পরে রয়েছে, তাই চরণে দেওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে জামাটাকে তুলে এখান থেকেই তুলসী পাতা দেয়া হচ্ছে। তো দেখছো যে আমি এদিনে কিভাবে গোপাল সোনাদের শৃঙ্গার করেছি, তাদের সেবা করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। আর গোপালকে দেওয়া হয়েছে কিছু ভোগ, যদিও ভোগের ভিডিওটা বানাতে ভীষণ খারাপ লাগে। আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।